গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো আজকে কিছু কথা বলতে আমি বাধ্য হচ্ছি আবারও। একটু শুনো, তারপরে কমেন্টটা আবার করো। তো আজকে আমি একটা কথা যেটা বলবো, তোমরা অনেকেই বলছো সনাতন ধর্মের নিয়মে এই আছে, ওই আছে, সেই আছে, তোমরা এটা কেন করছো, অনেক। তো তার মধ্যে কিছু কমেন্টের উত্তর আমি দিচ্ছি। আচ্ছা, সনাতন ধর্মীয় মানুষদের সবার নিয়ম এক হবে এরকম কি কোথাও লেখা আছে? না, কখনোই নিয়ম এক হতে পারে না। এই যেমন আমার শ্বশুরবাড়ির নিয়মটা কিন্তু আমার বাপের বাড়িতে যে নিয়ম আছে সেই রকম না, আবার আমার বাপের বাড়ির যে নিয়ম আছে সেটা কিন্তু আমার শ্বশুরবাড়ির নিয়মের সঙ্গে মেলে না। যেমন আমার শ্বশুরমশাই যখন মারা গেছিল, আমাদের এখানে নিয়ম আছে 10 দিনে 10 হাতে কাজ না করে আমরা কোনো রকম ফল আহার করতে পারবো না, এমনকি অন্য কোনো খাবারই আমরা খেতে পারিনি, শুধু স্রেফ খই আর মালসার ভাত ছাড়া। সেরকম আমার বাপের বাড়ি কিন্তু এই নিয়মটা নেই, এমনকি দশার কোনো কাজও হয় না। আমার বাপের বাড়িতে একদম ডাইরেক্ট ঘাট হয়, ঘাটের পরের দিনকে শ্রাদ্ধ, তার পরের দিনকে হয় মৎস্যমুখী। তো যেহেতু আমার বাপের বাড়িতে কোনো রকম দশার কাজ নেই বা দশা নেই, ওদের ওখানে এই নিয়মটা নেই, তাই আমার বাবাদের কোনো খাওয়াতে কোনো রকম বাধা নেই। আমার বাবারা ফল খেতে পারে, আমার বাবারা মানে মসুর ডালটা বাদ দিয়ে সমস্ত রকম ডাল খেতে পারে। আর একটা কথা, আমার বাবাদের নিয়ম হচ্ছে, এই নিয়মটা আমাদের শ্বশুর বাড়িতে আর আমার বাবার বাড়িতে নিয়মটা একই। যেমন বাবা মারা গেলে একটা জিনিস খেতে নেই, সেটা হচ্ছে কলা। আর শাশুড়ি মা যদি মারা যায়, মা মারা যায়, সেক্ষেত্রে কোনো রকম দুগ্ধ জাতীয় প্রোডাক্ট খাওয়া যাবে না, তার মধ্যে কিন্তু ঘিটাও পড়ে। তো মালসা ভাত খাওয়ার সময় ঘিটাকেও অ্যাভয়েড করে চলতে হয়। এটাই হচ্ছে আমাদের এখানের নিয়ম। আর তোমরা যে যেমন নিয়ম বলছো তোমাদের ওখানের নিয়ম, সেটা তোমরা পালবে, আমাদের এখানের নিয়মটা আমরা পালবো। তাই সবারকে সব কিছু চাপিয়ে দেবে, এটা কেন করছে, এটা হচ্ছে কেন, এটা করতে নেই, এরকম কথা কিন্তু বলবে না। বাই দ্য ওয়ে, আর একটা কথা বলি, তোমার বাবা গলাতে তুলসীর মালা কেন পরে আছে, মা পরে আছে, এই সময় পরতে নেই, খুলে ফেলতে হয়। আমার বাবা মা বরাবরই গলাতে তুলসীর মালা পরে থাকে, সেই জন্য ঠাকুরমশাই কিন্তু আমার বাবা মাকে শুধু বলেছে যে গায়েতে যদি কোনো অলংকার থাকে সেইগুলোই খুলে ফেলবে। আমার মা কানের খুলেছে, আমার মা হাতের চুড়ি টুড়ি যা পড়েছিল সেগুলো খুলেছে, কিন্তু তুলসীর মালাটা পুরোহিত বলেছে খোলা যাবে না, কারণ এই জিনিসটা কখনোই একবার ধারণ করার পরে ভক্তিভরে খুলতে নেই। বোঝা গেল? রইল বাকি আর কিছু কথা বলি। আমার বাবা যে কি বলে ওটাকে, আসন, ঘাটে ওঠার পরে আসন নিতে হয়, একটা আসন, সেটা কোমরে গজে রাখে, যেখানে বসবে সেই আসনটা পেতে তার উপরে বসতে পারবে, এটাই ঠাকুরমশাই বলেছে। তো আমার বাবা কিন্তু যেখানে যাচ্ছে আসন পেতে তার উপরেই বসছে। এখন তোমরা যদি বলে থাকো আমার বাবাকে বসার পরে ভিডিওটা যদি ছাড়ি, আমার বাবার পাছার তলায় কি বলে আসনটা আছে কিনা সেটাও কি উঠিয়ে দেখাতে হবে? ভিডিও করি বিধায় আর তোমরা এত কমেন্ট করছো যে সেই কমেন্টগুলোর কোনো আগা পাশতলা নেই। একটু কি বলে ভেবে চিন্তে কমেন্টটা করলে তোমাদেরও যেমন ভালো হয়, সেরকম আমাদের জন্যও ভালো হয়। আর একটা কথা, শেষ কথা যেটা বলে শেষ করব, তোমরা বেশিরভাগ লোক বলছো এই সময়ও টাকা টাকা টাকা। আরে ভাই, এই দুনিয়ায় টাকা ছাড়া কি কিছু হয়? যেদিনকে তুমিই মরে যাবে, পৃথিবী ছেড়ে চলে যাবে, তোমার এই দেহটাকে নিয়ে যেদিন শ্মশান ঘাটে যেতে হবে না, সেই দিনে তোমার এই দেহটাকে সৎকার করার জন্য সেখানেও কিন্তু টাকার প্রয়োজন। যদি তাই হতো, টাকাটার কোনো মূল্য ছিল না, অন্তত শেষের দিনে সৎকারের সময় টাকাটা কিন্তু শ্মশানে লাগতো না। তাই বলছি, সর্বত্র টাকাটা কিন্তু সত্যিই দরকার। আর হ্যাঁ, আমি ভিডিও করি বিধায় খারাপ ভালো যাই হোক না কেন তোমরা কমেন্ট করলে সেটা কিন্তু আমার লাভই হয়, আমি কিন্তু সত্যিই টাকা ইনকাম করি। তবে তোমরা যে খারাপ কমেন্ট করছো তার জন্য কি তোমরা কোনো পারিশ্রমিক পাচ্ছ? না, পাবে? আমার তো মনে হয় না। তাহলে যে সময়টা ধরে একটা মানুষকে নেগেটিভ কমেন্ট করছো, সেই সময়টায় যদি একটা মানুষকে একটা ভালো কমেন্ট করতে, সেটা কি খুব খারাপ হতো? নিজের ব্যবহার, নিজের পরিচয়ে একটা মানুষের
কি বলে ব্যক্তিত্বটাকে বোঝায়। তাই বলি নিজে খারাপ কি ভালো সেটা কিন্তু এরকমভাবে পাবলিকের সামনে তুলে ধরাটা দরকার নেই আমি তো মনে করি। হ্যাঁ, এখন অনেকেই তোমরা এসে আমার এই কমেন্ট বক্সে হয়তো আরও খারাপ খারাপ কথা লিখতে পারো, তবে একটা কথা তোমাদেরকে বলে দিই, তোমরা যত খারাপ কথা বলবে, যত খারাপ কমেন্ট করবে, আমি না শক্ত হব তত। আর আমার কিন্তু আখেরে লাভই হচ্ছে, তোমাদেরকে বলেই রাখলাম। তাই বলছি, যদি মনে করো যে ভিডিও দেখতে ভালো লাগছে তাহলে একটু সুন্দর করে গঠনমূলক কমেন্ট করো। দেখো, আমি কিন্তু কোনো রকম ছাপড়ি ভিডিও করি না, আমি এমনই ভিডিও তোমাদের সামনে তুলে ধরি যে ভিডিওটায় পরিবারের সর্বলোক, ছোট বড় বয়স্ক সবাই মিলেই কিন্তু আমার ভিডিওটা দেখতে পারে। সেখানে কোনো রকম আপত্তিজনক ভিডিও আমি কিন্তু দেখাই না। আজকে সোশ্যাল মিডিয়া খুললে দেখতে পাচ্ছি এক দিদিভাই, নাম হচ্ছে সঙ্গীতা জানা, তো উনি প্রত্যেকের যারা নোংরা ভিডিও করছে, আজকে ফেসবুকটাকে যারা নষ্ট করে দিচ্ছে, যে কোনো সোশ্যাল মিডিয়াটাকে, উনি তাদেরকে ধরে ধরে কিন্তু কেস দিচ্ছে যাতে করে এই নোংরামিটা বন্ধ হয়। আমি ওনাকে এই ভিডিওর মাধ্যমে স্যালুট জানাচ্ছি। তো তোমরাও, আমি মনে করব, আমার মতন ভিডিওতে এরকম ফালতু কমেন্ট না করে এমন জায়গাতে গিয়ে কমেন্ট করো, সেগুলোকে শেয়ার করো যাতে করে এই নোংরা ভিডিওগুলো বন্ধ হয়। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করব আগামী দিনে আমার এই ভিডিও যদি তোমাদের একান্ত না ভালো লাগে, প্লিজ আমাকে আনফলো বা ব্লক করে দিতে পারো। তবে এরকম ধরনের খারাপ কমেন্ট করে নিজেকে সবার কাছে ছোট করো না প্লিজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমি না আগের থেকে সত্যিই বলছি অনেকটাই শক্ত হয়ে গেছি। তবে কি জানো তো, মনের কষ্টটা মনেই আছে। আপনজন হারানোর কষ্ট না এত সহজে ভোলার মতন না। যাই হোক, সকালবেলা সবাইকে আবারও বলছি গুড মর্নিং, হরে কৃষ্ণ, জয় গোপাল। সবাই ভালো থেকো।